এবং অভিভাবক সমাবেশ। এই সমাবেশে উপস্থিত রয়েছেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত সুযোগ্য সভাপতি মহোদয়। মঞ্চে উপবিষ্ট আছেন অত্র বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক, ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্যবৃন্দ, অভ্যাগত শ্রীবৃন্দ, সুধীমণ্ডলী, সম্মানিত অভিভাবকবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অন্য ধর্মে যারা আছো তাদের প্রতি আমি স্বাগত জানাচ্ছি, অভিনন্দন। তোমরা যদি চোখ না করো, একবারে পিন ড্রপ সাইলেন্ট থাকতে হবে। তোমরা যদি চোখ না করো তাহলে কিন্তু বক্তব্য হবে না। তোমরা কেমন আছো বলো? সবাই ভালো আছো? আচ্ছা, তো ঠিক আছে, আলহামদুলিল্লাহ আমিও ভালো। তো আজকের যে প্রতিষ্ঠানটি এই প্রতিষ্ঠানটি আমার খুবই পরিচিত এবং খুবই ভালো লাগার একটি প্রতিষ্ঠান। কারণ এই প্রতিষ্ঠানটি দক্ষ ম্যানেজিং কমিটি এবং সুদক্ষ শিক্ষক মণ্ডলী দ্বারা পরিচালিত। সম্মানিত উপস্থিতি, এই প্রতিষ্ঠানটি আমি দীর্ঘ 5 বছর দেখেছি। আমি মাঝখানে 2 বছর ছিলাম না এই উপজেলায়, আবার অতিরিক্ত দায়িত্ব হিসেবে এসেছি। 5 বছর দেখেছি তাদের যে অ্যাক্টিভিটিস ও কারিকুলার অ্যাক্টিভিটিস অর্থাৎ সহ শিক্ষাক্রম যেগুলো তারা সুন্দরভাবে সেটা উপজেলার সঙ্গে আমার সমন্বয় করে তারা পরিচালিত করে। এমন কোনো প্রোগ্রাম নাই যে পৌর মডেল স্কুল আমাদের উপজেলা প্রশাসনের সঙ্গে যে কোনো প্রোগ্রাম তারা সম্পৃক্ত থাকে। বিশেষ করে তাদের যে বয় স্কাউট, তাদের এক সুসজ্জিত একটি দল এবং এখানে যে শিক্ষার যে মান, আমার মনে হয় যে পীরগঞ্জ যে কতগুলো প্রতিষ্ঠান আছে তার মধ্যেই অন্যতম। ফলাফল অত্যন্ত সুন্দর, সন্তোষজনক। তো আমি এই প্রতিষ্ঠানটির উত্তরোত্তর মঙ্গল কামনা করি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার মনে হয় যারা এই প্রতিষ্ঠানে ভর্তি হয়েছে, যারা লেখাপড়া করছো, তারা অবশ্যই সৌভাগ্যবান। কারণ এখানে যে জ্ঞান চর্চা বা জ্ঞানের যে উৎকর্ষ সাধন হয় সেটি পরিপূর্ণ। তো আজকে আমরা এখানে সমবেত হয়েছি অভিভাবক সমাবেশ এবং নবীন বরণ। আমি নবীনদের স্বাগত জানাচ্ছি এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় যারা বিজয়ী হয়েছ তাদেরকেও স্বাগতম এবং যারা অংশগ্রহণ করেছ তাদের প্রতি অভিনন্দন। এবং অভিভাবক মণ্ডলী যারা এখানে এসেছেন তাদের আমি সাধুবাদ জ্ঞাপন করছি। কারণ আপনি আপনার সন্তানকে ভালোবাসেন, আপনার সন্তান সুনাগরিক হিসেবে গড়ে উঠুক এই প্রত্যাশা আপনার। আমার মনে হয় যে পীরগঞ্জ পৌর মডেল প্রতিষ্ঠানটি আপনাদের সেই আশা আকাঙ্ক্ষা পরিপূর্ণভাবে পূর্ণ করবে বলে আমি আশা রাখি। সম্মানিত অভিভাবকবৃন্দ, আপনার যে সন্তান রয়েছে এটি শুধু আপনার সন্তান নয়, এটি পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ আপনার নিকট। সুতরাং এই সন্তানকে যদি আপনি সঠিকভাবে প্রতিপালন করতে পারেন তাহলেই আপনার কোনো ধরনের সমস্যা হবে না এবং আপনি একজন সুদক্ষ অভিভাবক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন। এই সম্পদকে আপনাকে লালন পালন করতে হলে আপনার মেধা, যোগ্যতা, শ্রম দিতে হবে। কারণ প্রতিটি সন্তানই একজন দেশের সুনাগরিক এবং তারা সত্যিকারে জ্ঞান অর্জন করে দেশকে সুখী সমৃদ্ধশালী করবে। আর সে প্রতিষ্ঠিত হবে, সেই সঙ্গে আপনার পরিবার প্রতিষ্ঠিত হবে, সেই সঙ্গে দেশ তথা আন্তর্জাতিক পরিমণ্ডলে তারা যদি যেতে পারে সেটি আপনার সবচেয়ে বড় প্রাপ্য। সম্মানিত অভিভাবকবৃন্দ, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। সুতরাং এই সম্পদকে সঠিকভাবে প্রতিপালন করুন
আপনার যত কাজেই থাকুক, যত ব্যস্ততাই থাকুক, আপনি দিনে সবচেয়ে প্রায়োরিটি হিসেবে আপনার সন্তানকে প্রায়োরিটি দিবেন। কারণ আপনার সংসার, সম্পদ এগুলো ক্ষণস্থায়ী, এগুলো স্থায়ী নয়। যার জন্য আপনি এই সম্পদ তৈরি করতেছেন, যার জন্য আপনি পরিশ্রম করতেছেন, তার তার যদি আপনি খেয়াল রাখেন, তাকে যদি আপনি খেয়াল না রাখতে পারেন, তাহলে আপনার যে অন্যান্য যে আনুষঙ্গিক যে বিষয়গুলো সেগুলো ব্যর্থ হয়ে যাবে। সুতরাং আপনার সন্তানকে সফল করতে হলে আপনাদের সর্বোচ্চ সময় এইখানে দিতে হবে। তাহলে আশা করা যায় আপনার সন্তান সুনাগরিক হিসেবে গড়ে উঠবে। বর্তমানে যে প্রেক্ষাপট, সুনাগরিকের যে গুণাবলী আমাদের দেশে, এটি মানে কি আর বলবো, সেই নাগরিকের প্রচন্ড অভাব রয়েছে। আপনাদের সন্তানদেরকে নীতি নৈতিকতা, নৈতিক মূল্যবোধ, এই বিষয়গুলো, ধর্মীয় মূল্যবোধ, এই বিষয়গুলো যাতে সঠিকভাবে তারা প্রতিপালন করতে পারে সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। কারণ নৈতিক নীতি, নৈতিক মূল্যবোধ ছাড়া শুধু শিক্ষিত হলে সে শিক্ষিত নয়। সে শিক্ষিত হতে পারে কিন্তু সুশিক্ষিত নয়। সম্মানিত অভিভাবকবৃন্দ, আজকে আপনারা এখানে সমবেত হয়েছেন আপনাদের সন্তানদের জন্য। আমাদের শিক্ষক মন্ডলী, আমাদের ম্যানেজিং কমিটি কি করছে সেই বিষয়ে আজকে হচ্ছে অভিভাবক সমাবেশ। সুতরাং এই সমাবেশ থেকে আপনাদের এই মনোভাব নিয়ে যেতে হবে যে পৃথিবীর যা কিছুই আছে, আমার যা কিছু আছে, সবচেয়ে আমার সন্তানটাই সবচেয়ে বড় এবং সবচেয়ে বড় সম্পদ। সুতরাং তাকে প্রতিপালন, মানুষ, তার সবকিছু সার্বিক দিক দেখা, অন্যান্য সবকিছুর চেয়ে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিতে হবে, প্রাধান্য দিতে হবে। তাহলেই আশা করা যায় আপনি নিজে সফল এবং আপনার সন্তানও সফল। যাই হোক, বর্তমান যে প্রেক্ষাপট চলছে সেটি হচ্ছে তথ্য প্রযুক্তির যুগ। এই যুগে যে কোনো সময় যে কোনো অসাবধানতার কারণে আপনার সন্তান বিপদগামী হতে পারে। সুতরাং সেই বিষয়গুলো আপনাদের গভীরভাবে মনোযোগ সহকারে সেই বিষয়গুলো দেখতে হবে। কারণ আপনার সন্তানের পারিবারিক শিক্ষক আপনি, অভিভাবক হচ্ছে পারিবারিক শিক্ষক। সে কেউ মানুক চাই না মানুক, এখান থেকে যদি সুশিক্ষা অর্জন না করে তাহলে সে বিদ্যালয়ে সুশিক্ষা অর্জন করতে পারবে না। সুতরাং আপনাদের উচিত আপনাদের সন্তানদের সঠিকভাবে মানুষ করে গড়ে তুলতে হলে তাদের আচার ব্যবহার, যে চারিত্রিক গুণাবলী, ধর্মীয় মূল্যবোধ, নৈতিক মূল্যবোধ, এই বিষয়গুলোর দিকে আপনাদের খেয়াল রাখতে হবে। কারণ এই যুগে যে কোনো মুহূর্তে যে কোনো সন্তান পদস্খলিত হয়ে যেতে পারে। সেই দিকে আপনাদের নজর রাখতে হবে। আপনাদের সন্তানদেরকে কোনো অবস্থাতেই সন্ধ্যার পর বাড়ি থেকে বের হতে দিবেন না। সন্তান নষ্ট হওয়ার অন্যতম কারণ হচ্ছে সন্ধ্যার পরে বাড়ি থেকে বের হয়ে যাওয়া বা বাড়ি থেকে এখানে সেখানে ঘোরাফেরা করা। সুতরাং সন্ধ্যায় কোথায় বের হতে হলে আপনার সন্তানকে নিয়ে আপনি নিজে বের হবেন, সন্তানকে একা বাইরে ছাড়বেন না। এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ বাইরের যে পরিবেশ, পারিপার্শ্বিকতা, এটি খুব একটা স্বাস্থ্যকর নয়। আমি পরিবেশের স্বাস্থ্যকরের কথা বলছি। কারণ বাইরের যে কর্মকাণ্ড রাতের বেলায় সন্ধ্যার পরে যেগুলো সংগঠিত হয়, এগুলো যদি এর সঙ্গে আপনার সন্তান জড়িত হয় তাহলে সেই সন্তান কোনোদিন মানুষ হতে পারে না, মানুষ হবেও না। সুতরাং এই বিষয়টির আপনাদের খেয়াল রাখতে হবে। বিশেষ করে সন্তানের একমাত্র এবং গুরুত্বপূর্ণ বন্ধু হচ্ছে আপনি, অভিভাবক। সুতরাং সন্তানের সঙ্গে বন্ধুসুলভ আচরণ করবেন। তাদের সুখ দুঃখ, তাদের কি সমস্যা, এই বিষয়গুলো তাদের সঙ্গে প্রতিদিন না হলেও এক সপ্তাহের মধ্যে তাদের সঙ্গে এই বিষয়গুলো নিয়ে কথাবার্তা বলবেন, আলাপ আলোচনা করবেন, তাদের সঙ্গে বন্ধুসুলভ আচরণ করবেন। তাহলেই আশা করা যায় আপনাদের সন্তানটি সুনাগরিক হিসেবে গড়ে উঠবে। সম্মানিত অভিভাবকবৃন্দ, আজকে যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে আপনার সন্তানকে
কোনো অবস্থাতেই স্মার্টফোন ব্যবহার করার সুযোগ দিবেন না। কারণ স্মার্টফোন যে বিষয়টি আছে এটি লাভের চেয়ে ক্ষতি বেশি। কারণ তারা স্মার্টফোনের যে সঠিক ব্যবহার এটি কিন্তু তারা জানে না, সুতরাং এর অপব্যবহারই তারা বেশি করবে। সুতরাং স্মার্টফোনের বিষয়ে আপনাদেরকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। আজকে আমি যদি বাইরের দেশের কথা বলি, আমি যদি সন্তানদের কিভাবে যত্ন নেয় এই বিষয়ে যদি বাইরের দেশে দু একটি কথা বলি তাহলে আপনারা বুঝতে পারবেন। বিশেষ করে আমাদের যে ইউকে আছে, ব্রিটেন, যেটাকে ব্রিটিশ বলা হয়, সে দেশের শিক্ষা ব্যবস্থা যদি আপনাদেরকে একটু আমি বলি তাহলে আপনারা বুঝতে পারবেন। এই ব্রিটিশ যে শিক্ষা ব্যবস্থা তারা কিন্তু 200 বছর আগে 100% শিক্ষিত দেশ। তাহলে এই দেশ কিভাবে 100% শিক্ষিত হয় সেই বিষয়ে আপনাদের একটু দৃষ্টিপাত করতে চাই। কারণ তাদের অভিভাবকের জবাবদিহিতা এমন ভাবে নেওয়া হয় সেটি আপনি চিন্তা করতে পারবেন না। কোনো স্টুডেন্ট যদি একদিন অ্যাবসেন্ট থাকে তাকে ইমেইলে বা টেলিফোনে তার সঙ্গে যোগাযোগ করা হয়। যদি সদুত্তর উনি দিতে না পারেন বা না আসেন দ্বিতীয়বার করা হয়। যদি না আসেন তৃতীয় দিন তাকে অ্যারেস্ট করে প্রিন্সিপালের সামনে হাজির করানো হয়। তাহলে আমরা আমাদের দেশে কি তাই করি? কোনো অভিভাবককে কোনোদিন আমরা চার্জ করছি কি? আমরা চার্জ কেন, তাদেরকে পুরোপুরি একেবারে পুলিশ দিয়ে প্রিন্সিপালের কাছে হাজির করানো হয় বা প্রতিষ্ঠান প্রধানের কাছে হাজির করানো হয়। সাদে কি আর 100% শিক্ষিতের দেশ হয়? তাদের জ্ঞান গরিমা বুদ্ধি কি সাদে এমনিতেই হয়? অবশ্যই তারা কঠোর পরিশ্রম করে। শুধু একা নয়, অভিভাবক, শিক্ষক, ম্যানেজিং কমিটি, স্কুল, তারা সবাই মিলে তাদের যে শিক্ষার্থী সেই দিকে দৃষ্টি রাখে। যার পরে তারা পৃথিবীর অধিকাংশ যে জ্ঞানীগুণী, যে আবিষ্কার, সবকিছু কিন্তু ওই দেশগুলো থেকে হয়ে থাকে। সুতরাং আমি আপনাদের প্রতি এইটুকুই আহ্বান রাখবো, আপনার সন্তান যাতে জ্ঞান বিজ্ঞান, তথ্য প্রযুক্তি সহ যে বিষয়গুলো আসতেছে, অনাগত আসতেছে যে বিষয়গুলো, এই বিষয়গুলোকে আপনি নিজে তাকে ধারণা দিবেন। আমি তো প্রথমে বলেছি যে আপনি কিন্তু শ্রেষ্ঠ শিক্ষক এক সন্তানের, এবং পরিবারই হলো শ্রেষ্ঠ স্কুল কোন শিক্ষার্থী। সুতরাং এখান থেকে যে সুশিক্ষা অর্জন করবে সে সব ক্ষেত্রেই তার পারদর্শিতা দেখাতে পারে। আর এটি যদি পারিবারিক শিক্ষা যদি সঠিক না হয় তাহলে প্রাতিষ্ঠানিক যে শিক্ষাগুলো এগুলো কিন্তু খুব একটা লাভজনক হয় না। সম্মানিত অভিভাবকবৃন্দ, যাই হোক আমি আমার বক্তব্য বাড়াবো না। আমি এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য আমি অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ম্যানেজিং কমিটি, সকল শিক্ষকের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং পরিশেষে সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করছি। সেই সঙ্গে এই প্রতিষ্ঠানটি যা সরকারের পক্ষ থেকে যতটুকু সাহায্য সহযোগিতা করা যায় এটি আমার পক্ষ থেকে আমি প্রতিশ্রুতি দিচ্ছি যাতে এটি সরকারের যে সাহায্য সহযোগিতা আছে সেটি যাতে তারা পায় সেই ব্যবস্থা করবো ইনশাল্লাহ। তো ধন্যবাদ সবাইকে, সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমার বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।